যে মেয়েটি বিয়ের 10 বছর পরেও মা হতে পারেনি, তাকে জিজ্ঞেস করবেন না কেন তার বাচ্চা হলো না। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বলে হাসতে হাসতে সে মেয়েটিকে জিজ্ঞেস করবেন না সে কেন এখনো বিয়ে করেনি। বাপের বাড়িতে যে মেয়েটি বেশ কয়েকদিন ধরে থাকছে, বাপের বাড়িতে কেন এতদিন পড়ে আছে এমন অবান্তর প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না। এতদূর পড়াশোনা করে কেন এখনো চাকরি পেল না এমন প্রশ্ন করে তাকে ঘর বন্দী করে দেবেন না। ডিভোর্স হয়ে বাপের বাড়িতে ফিরে আসা মেয়েটিকে বাঁকা চোখে দেখে তারপর আহা বলে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করবেন না কেন তার ডিভোর্স হলো। কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে পান চিবোতে চিবোতে ওই বেকার ছেলেটিকে দেখে কথা বলার আগ্রহ দেখিয়ে বলবেন না এখনো পর্যন্ত কিছু একটা পেলি না। অক্লান্ত পরিশ্রম করে যে মেয়েটি 10 ঘন্টা ডিউটি সেরে একটু রাত করে বাড়ি ফিরল, পরের দিন সকালে তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করবেন না কাল অত রাতে কোথা থেকে ফিরলি। বয়স তো ভালোই হলো, তোর সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তোর বিয়েতে কবে খাবো এমন অনধিকার দাবি করে সেই ছেলেটিকে অস্বস্তিতে ফেলবেন না। চাকরি পেয়েছে বলে ট্রিট দিতে হবে, অন্যের পকেট কেটে হ্যাংলামির আবদার করবেন না। আসলে প্রতিটি মানুষের কমন সেন্স থাকাটা জরুরি। এই কমন সেন্স যদি সত্যিই থাকে তাহলে কখনোই তাকে এই প্রশ্নগুলো করবেন না। এই কমন সেন্সটা থাকে না বলে কিছু অকর্মার ঢেকি আছে যারা এই প্রশ্নগুলো করে অপর দিকের মানুষটাকে অপ্রস্তুতে ফেলে। এদের মতো মানুষ এই সমাজে ভয়ঙ্কর, তাই এদেরকে দেখলেই এড়িয়ে যাওয়া ভালো। মনে রাখতে হবে এই কমন সেন্সটাই আপনাকে সুন্দর করে, আপনাকে ব্যক্তিত্ববান করে।